হ্যালো গাইস, একটা কথা নিয়ে আমি চলে আসলাম ব্লগটাতে। আজকে কোনো রকমের ব্লগ করার কথা ছিল না, তো তোমাদের একটা কথা বলি। তোমাদের জানো দিনহাটা এলাকার মধ্যে আমার বাড়ি। তো আজকে আমি গেছিলাম দিনহাটাতে, একটু দূরে আছে বা একটু অবস্থা কমা একটু। তো আমি কিসে কর্নফ্লাওয়ার থেকে আমার দিনহাটা যাইতে লাগে এই 30 টাকা বা 40 টাকা, বেশি হলে 40 টাকা নেয় একজন হলে। তো সেই জায়গায় আমি আমার স্কুটিতে 70 টাকার তেল ভরাইছি। আগে যদি 100 টাকার তেল ভরাই যাওয়া আসে কোনো ব্যাপার ছিল না, চোখ বন্ধ করে হয়। তো 70 টাকার তেল ভরাইছি মানে কর্নফ্লাওয়ার থেকে আমি শনিদেবী স্কুলটা জানো, শনিদেবী স্কুলটা পার হয়ে আমার তেল শেষ হয়ে গেছে। 70 টাকার তেল, এটা কি মানা যায়? মানে আমি যেটা মানে সেন্টটা পারলাম, ওই যে তোমাদের যে ডিজেল আর হচ্ছে তোমার কেরোসিন একসঙ্গে দিচ্ছে, ওটা দিয়ে তো তাড়াতাড়ি তো তেলটা মানে কি বলবো তাড়াতাড়ি শেষ হচ্ছে। এটা কি হচ্ছে ভাই? তেলের দাম এমনিতে হাই করেছে, যেখানে 50 টাকা করে ছোট্ট একটু বোতল দেওয়া হয় 10 টাকার বোতলে, ঠিক আছে, সেখানে 70 টাকা বানাই দিচ্ছে। এটা কিরকম চলছে? আমি কিছু বুঝতে পারছি না, এটা আমাকে বলতে হবে। তো এরকম করে জনগণকে যদি মেরে ফেলে তাহলে তো গাড়ি ঘোড়া চালাতে যাবে না, আর কোথাও যেতে যাবে না। মানুষের তো কাজ বলতে একটা জিনিস থাকে। আমি 70 টাকা তেল যাইতেই ভরেছি, আসার সময় 70, তাহলে কম টাকা। যেখানে আমার 60 টাকাতে হয় বা 80 টাকা, তোমরা যদি ধরো 80 টাকা বা আমার কাছে 60 টাকা, সেখানে আমার কাছে এক্সট্রা তোমার হলো এদিকে 50 160 টাকা লাগতেছে। এটা কি কথা হইলো? এটা কি মানা যাচ্ছে? 20 টাকা এদিকে বেশি এসে আমাদের বাড়ির ভিতরে আছে, এই জন্য 20 টাকা আমি ধরলাম। আমি বুঝতে পারছি না দুনিয়াটা কত দূরে যাচ্ছে আর কত দূরে নিচ্ছে। তোমরা সব কিছু বলছে উন্নতন করছে সব কিছু। তোমার লক্ষ্মীর ভাণ্ডার থেকে তুমি অন্নপূর্ণা মারলে 3000 টাকা করলে সেটা মজা। তোমরা এই যে যুবসাথী ওটাও পাচ্ছ 2000, যে পাওয়া যাচ্ছে মাধ্যমিক পাস তারা আছে 1500, আশীর্বাদ 2000, যেটা হোক করতেছে। কথা হলো ডিজেলেরটা কবে ঠিক হবে, ডিজেলেরটা কবে দামটা কমবে? দিন দিন হাই হইতেছে। এখন তো কেরোসিন তেলের সঙ্গে ডিজেল দিচ্ছে, সেটাকে একটু চেক করবেন না দোকান, এটাকে দেখবেন না নাকি? সেখানে আমার ভিডিও করা দরকার ছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছি, কেরোসিন আর ডিজেল একসঙ্গে পেয়েছি, আর আমার তো কিছু করার নাই। তো এইটাই করবো, সবাইকে সতর্ক করে দেওয়ার পরে যেন ডিজেলের সাথে কেরোসিন, একদিকে তো সমস্যা হবে, ডিজেল যদি কেরোসিন যদি একবার আগুন বা কিছু রকম হয় বাস্ট হয়ে যাবে। আর এইভাবে যে দাম বাড়তেছে, জনগণ তো চলতে পাবে না, বাড়িতেই পড়ে থাকবে, কোনো কাজ করতে হবে না। আমার তো কাজ থাকে না। তো এটাই বলবো সরকারের কাছে, আর সবাইকে আমি আবেদন, এটা আমার কাছে রিকোয়েস্ট থাকবে, একসঙ্গে হয়ে এটা নিয়ে একটা কথা বলুন, ডিজেলের দামটা একটু কম করে দিক, আর এরকম যেন করে না। এবার যেটুকু বলার। বাই বাই।